যদি থাকে তোমাদের কিন্তু যদি জিজমাস প্রো অ্যাক্টিভেট করে রেখেছো তাহলে তো ভাবছো ভিডিওটা দেখে তোমরা অ্যাক্টিভেট করে নিতে পারবে। তো এই ভিডিওটা এখন দেখো, যারা যারা জিজমাস প্রো কি ম্যাপিং করতে চাচ্ছ বা জিজমাস প্রোর কি কি সেটিংস তোমাদের ইম্পর্টেন্ট, সেই সেটিংস গুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, এখান থেকে ফ্রি ফায়ারের সেটিংস আসবো, সেটিংস থেকে এখন থেকে কাস্টমে আসবো। কাস্টমে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিরকম ভাবে কাস্টম তোমরা রাখছো, তোমরা কিন্তু ভালোই জানো। আমার এখানে দেখতে পাচ্ছ আমি কিরকম ভাবে কাস্টম গুলো রেখেছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মাউসের কার্সারটা এখান থেকে বড় করে নিচ্ছি যাতে তোমাদের দেখার সুবিধা হয়। তো মাউসের কার্সার কিন্তু অনেকটা বড় করে দিয়েছি। তো ফার্স্ট আমাদের এখানে দেখতে হবে যে মাউস প্রো আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু 3-4টা অপশন চলে আসবে। এখান থেকে আমাদের কি ম্যাপিং করার জন্য ফার্স্ট আমাদের এখানে কোনটাতে যেতে হবে, হয়তো এডিটর এখানে একটা অপশন আছে এখানে যেতে হবে, আর না হয় ফার্স্ট এখানে যে একটা অপশন আছে এখানে আসতে হবে। তো তার আগে বলে দিই যে এই সেটিংস অপশনে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কিছু সেটিংস আছে, তোমাদেরকে ওইটা আমি পরে তোমাদের জানাবো। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, এই এখানে যে একটি এডিটর যে অপশন আছে এখানে ক্লিক করবে। তোমাদের যদি এখানে যদি কি ম্যাপিং ও যদি থেকে থাকে তোমরা কি করবে, এই এডিটর যে অপশন আছে 2 নাম্বারটা যে আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু তোমরা এখানে কি ম্যাপিং গুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো আমার এই কি ম্যাপিং গুলো কিন্তু আগের ছিল, তোমাদের যদি থাকে তোমাদের কিন্তু এখানে চলে আসবে। যাই হোক, এটা তোমাদেরকে আমি দেখালাম। এখান থেকে কি করবে, ব্যাক করবে। ব্যাক করার পর আবার জিজিমাউস প্রোতে ক্লিক করবে। ক্লিক করার পর ফার্স্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তুমি কিন্তু এখানে যেটা ইউজ করছো সেটা কিন্তু এখানে রাইট চিহ্ন এখানে থাকবে। তো আমি তো এখন অন্য একটা ইউজ করব, তার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু কি ম্যাপিং করার অপশন কিন্তু চলে আসছে। তো এখন আমি কি ম্যাপিং গুলো কিভাবে করব, সাপোজ আমি যদি হাত দিয়ে, ঠিক আছে, আমি যদি হাতটা দেখতে পাচ্ছ হাতের আঙুল দিয়ে যদি আমি স্ক্রিনে ডাবল ট্যাপ দেই, ডাবল ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু কি চলে আসবে। তো এরকমই আমি যদি এটা এখান থেকে কেটে দেই, যদি কেটে দেওয়ার অপশন এটা যদি কেটে দেওয়ার ইচ্ছা হয় তাহলে এখানে কেটে দিতে পারবো। এখন আমি যদি এই মাউসের কার্সার দেখতে পাচ্ছ, মাউসের কার্সার যদি আমি ডাবল স্ক্রিনে ডাবল ট্যাপ দেই এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু কি চলে আসবে। তো ফার্স্ট আমাদের ধরো আমি রিলোড করব, রিলোড করার জন্য এখানে কি করব, ডাবল ক্লিক করব, এখানে আর অ্যাড করব। আর এখানে কিবোর্ডে লক্ষ্য করো আর কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম, এখানে কিন্তু আর অ্যাড হয়ে যাবে। তো তোমরা এখন বলতে পারো যে ভাই আমি তো অন্য একটি কি রাখবো, ওখানে তুমি যে আর দিলে আমরা কি আরই রাখবো নাকি? আমি কিন্তু তোমাদের সেটা বলিনি, তোমাদের যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটাই ওখানে অ্যাড করবে। ঠিক আছে, তারপর এখানে আমাদের যখন 1 নাম্বার গান হাতে নিব তখন আমাদের কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করব, অন রাখবো। ঠিক আছে, আমি এখানে অন দিয়ে দিলাম। তোমরা যদি অন্যটা দিতে চাও অন্যটা দিয়ে দিতে পারবে। 2 নাম্বার গানের জন্য এখানে আমি 2 রাখবো। 3 নাম্বার গানের জন্য আমি কিন্তু মানে যখন খালি হাত থাকবো পেন নিয়ে থাকবো তখন আমি কিন্তু এখানে 3 ইউজ করব। আর সবাইকে থ্যাংক ইউ, যারা যারা আমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিচ্ছে, এরকম ভাবে আরো আমাকে এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই আছো। তো তারপর আমাদের কি করতে হবে, এখানে যে আমি যে কোনো লুট বক্স থেকে লুট করব, এখানে আমি ডাবল ক্লিক করব, এফ দিয়ে লুট করব। ঠিক আছে, তারপর এখানে আমাদের যে কাউকে রিভাইভ করার জন্য এখানে ডাবল ক্লিক করব। কাউকে রিভাইভ করার জন্য আমি কিন্তু এখান থেকে বি ইউজ করব বা সেখানে বি অ্যাড করে দিব। ঠিক আছে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা ইউজ করবে। আমরা যখন যে কোনো একটি বক্স ওপেন করব সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটাও কিন্তু বি ইউজ করব। ঠিক আছে, 2টা বাটন একসাথে দিয়ে দিলাম। তারপর এখানে যে আমাদের একটি আছে জুম করার অপশন, ঠিক আছে, স্কোপ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, 4 ইউজ করব। তারপর আমাদের কি করতে হবে, এখানে গ্লোয়াল, গ্লোয়ালটা আমি পরে বলে দিচ্ছি। তারপর আরো এখানে বসার জন্য কি ইউজ করব, আমি এখানে বসার জন্য এখানে ডাবল ক্লিক করব, সি ইউজ করব। এখানে দেখতে পাচ্ছ সি অ্যাড করে দিলাম। কিবোর্ডে দেখে লক্ষ্য করো আমি বলে দিচ্ছি, আর সেটা সেটা তোমরা করো। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ ব্যাক ওপেন করে যে এখানে ডাবল ক্লিক করব। এখানে কিন্তু F1 দিয়ে আমি ব্যাক ওপেন করব, F1 ক্লিক করলাম। ঠিক আছে, তো তারপর এখানে আমরা যখন রানিং করব, রানিং করার জন্য এখানে ডাবল ক্লিক করে একটি কি আনবো, আনার পর এখানে বি দিয়ে রানিং করব, বা সেখানে বি অ্যাড হয়ে যাবে। তারপর আমরা যখন জাম্প করব, জাম্প করার এখানে ডাবল ক্লিক করব, এখানে যে বড় স্পেস যে বাটনটা আছে এখানে ক্লিক করব, বা সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আমরা আমাদের যখন মিডিয়েট করতে হয় তখন ওখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে। এখানে আমি
সি দিয়ে কিন্তু মিডিকেট করবো, বাস সি কিন্তু আমি দুইটা জায়গায় দিয়ে দিলাম, মানে একসাথে বসেও যাবে আবার মিডিকেট করে নেবে যদি মিডিকেট না থাকে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু দুইটা কি ম্যাপিং করা কিন্তু শেষ, মানে অলরেডি নর্মাল যে কি ম্যাপিং গুলো এগুলো কিন্তু কমপ্লিট। তোমরা যদি এই কি ম্যাপিং গুলো চেঞ্জ করতে চাও, তোমাদের যদি অন্য একটি সুবিধা হয় কিবোর্ডে মাউসে যদি অন্য একটি সুবিধা হয় তাহলে তোমরা কিন্তু দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যখন ফায়ার করব, ফায়ারের এখানে ক্লিক করব, এখানে ফায়ারের এখানে আমি ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাউসের দিকে লক্ষ্য করো, মাউসের যে এই বাটনটা আছে মাউসের লেফট বাটন, এটা হলো লেফট বাটন, লেফট বাটনে ক্লিক করব, এখানে দেখবে মাউস এল কিন্তু চলে আসবে। তারপর আমাদের এখন কি করতে হবে, যে এই যে একটি যে অপশন দেখতে পাচ্ছ জয়স্টিক, এই জয়স্টিকটা কিন্তু তোমরা এখান থেকে আনতে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে যে একটি অ্যাড অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে যে অপশনটা এখানে কিন্তু জয়স্টিকের অপশনটা আছে, এখান থেকে তোমরা নিতে পারবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু জয়স্টিক চলে আসবে। আর যদি তোমরা ওরকম ভাবে না নিতে চাও তাহলে সিম্পল আগের মতন এরকম ভাবে একটি কি নিয়ে নিবে, নেওয়ার পর WASD এই চারটা থেকে যে কোনো একটি ক্লিক করবে, আমি এখান থেকে এস ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি একটি কিন্তু অপশন চলে আসবে, এখান থেকে আমি যদি জয়স্টিকে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে একটি কিন্তু জয়স্টিক চলে আসবে, বাস এখান থেকে তোমরা কি করবে একদম ছোট করে নেবে এখান থেকে, ঠিক আছে, ছোট করে জয়স্টিকের মাঝখানে এরকম ভাবে রেখে দিবে। তো এখন আমাদের ফার্স্ট ইমোট করতে হবে, ফার্স্ট ইমোট করার জন্য আমার ইমোটটা দেখতে পাচ্ছি একদম নিচে, এখানে দেখতে পাচ্ছি ইমোট আছে একটি, এখানে আমি ডাবল ক্লিক করব। ক্লিক করার পর কোন বাটনটাতে তোমরা ইউজ করবো, আমি এখানে টি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করব। এটা কিন্তু একটি মাইক্রো, এটা তোমরা প্রিমিয়াম ছাড়া কিন্তু এটা খেলতে পারবে না। আর যদি প্রিমিয়াম নিতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে ব্লগ করবে আকিব গেমার 96, স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে যে কোনো একটি ভিডিওতে গিয়ে কমেন্ট করবে। তো তারপর এখানে যে অপশনগুলো আসছে এখান থেকে তোমাদের এই যে অপশনটা যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে অপশনটা যে দেখতে পাচ্ছ এই অপশনে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখান থেকে তোমাদের কি করতে হবে, এখন এই দুইটা যে নিচে দুইটা যে দেখতে পাচ্ছ দুইটা একদম কমিয়ে কমিয়ে দিবে, ঠিক আছে। তারপর এখান থেকে ডান করে দিবে। তো এখান থেকে যখন ডান করে দিবে, ডান করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের মাইক্রো এটা ইউজ হয়ে যাবে, এখন মানে ফার্স্ট ইমোট দেওয়ার জন্য রেডি। তো এখন আমাদের গ্লোয়াল ফেলার জন্য এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করব, মাউসের দিকে লক্ষ্য করো, মাউসের যেটা রাইট বাটন এখানে ক্লিক করব, এটা কিন্তু গ্লোয়ালের জন্য রেডি। আর একটা কি নিয়ে নেব, আবার সেম একই বাটন দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, এটা বসার এখানে রাখবো। যখন আমরা রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে কিন্তু গ্লোয়ালটা পড়ে যাবে, এটা কিন্তু অসাধারণ লাগবে, মানে বসে হয়ে যাবে, গ্লোয়াল পড়ে যাবে, এটা ভালো লাগে। তো তারপর আমাদের এখানে দেখতে হচ্ছে মোটামুটি কি ম্যাপিং করা শেষ। তো এখন হলো AWM চালানোর পালা। তো ডাবল ক্লিক করে একটি কি নিয়ে নিব, মাউসের দিকে লক্ষ্য করো, মাউসের এই যে একটি যে বাটন দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে কিন্তু দুইটা বাটন আছে আমার, এখান থেকে এই একটি বাটন নিয়ে নিব, ঠিক আছে। এখানে মাউস 2 আসবে, এটা আমি এখানে 1 নম্বর গানের ওখানে রাখবো। আর একটা কি নিয়ে নেবো, একটি ফায়ারের এখানে রাখবো। আর একটা কি নিয়ে নেবো, একই বাটন, ঠিক আছে, একই বাটন রাখবো। রাখার পর এটা জুম করার ওখানে রাখবো, তিনটা বাটন এরকম ভাবে অ্যাড করে দিব। তারপর আমাদের কি করতে হবে, এই মাউসের কার্সারটা যে দেখতে পাচ্ছি, মাউসের কার্সার কিন্তু হাইট অ্যান্ড শো করতে হবে আমাদের। এটা যদি শো না করতে পারি, মানে হাইট অ্যান্ড শো না করি, তাহলে কিন্তু আমরা খেলতে পারবো না। তো এখন আমাদের একটি কি নিয়ে নিতে হবে, নেওয়ার পর মাউসের দিকে লক্ষ্য করো, মাউস এরকম ভাবে মুভ করার সাথে সাথে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি ভিউ অপশন চলে আসবে। আর এরকম ভাবে যদি না করতে পারো তাহলে কি করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো ওটা করার জন্য তোমাদের ফার্স্ট উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছ অ্যাড অপশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর উপরে যে তোমাদের এখানে দেখবে ভিউ অপশন আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ FPS ভিউ, এখানে ক্লিক করবে, একটি কিন্তু অপশন চলে আসবে, এটা বাম দিকে রাখবে সবসময়, কি ডান দিকে রাখবে, এটা সবসময় আমাদের কি করতে হবে, ডান দিকে রাখতে হবে। বা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু মাউস এম কিন্তু এখানে চলে আসবে, এখানে ক্লিক করবে। এখানে তোমরা এখন কোন কিটা দিয়ে মাউসের কার্সারটা হাইট এন্ড শো করতে চাও সেটা এখন এখানে রাখবে। আমি এখানে যে কোনো একটা দিয়ে দিব F1, দাঁড়াও, আর এটা হচ্ছে না, দাঁড়াও, অন্য একটি কি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে এখন আমি কোনটা দিব তোমাদেরকে আমি বোঝানোর জন্য, আমি এখানে ধরো F2 দিয়ে দেবো, এখানে দেখতেছো F2। আবার এই যে নিচে আরেকটা দেখতে পাচ্ছ অপশন, এখানে ক্লিক করব, এখানে আমি ট্যাব অপশনটা ইউজ করব, এখানে দেখতেছো ট্যাব। তো তোমাদেরকে আমি পরে বলে দিচ্ছি যে দুইটা অপশন আমি দুইটা জায়গায় কেন দিলাম, তো তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর সেন্সি গুলো তোমরা আমি দেখে নাও। এই অপশনটা যেটা আছে এটা তোমরা কি করবে, কিছু বাড়িয়ে দিবে,
আর এখানে হরিজন্টাল যে সেন্সিটা আছে এটা কিছু কমিয়ে দিবে, আর এখানে যে ভার্টিক্যাল যে সেন্সিটা আছে সেটা কি করবে, বাড়িয়ে দিবে। সকালবেলা উঠে বাস, তারপর এখানে কিন্তু আমাদের কি ম্যাপিং করা শেষ। তারপর ডান করবে, এখান থেকে সেভ করে দিবে। আমাদের কিন্তু একদম সম্পূর্ণ মানে সেটিংস শেষ। এখন আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো যে কিছু সেটিংস আছে, সেটিংস গুলো দেখিয়ে দিই। তার আগে আমি তোমাদেরকে বলে দেই যে এই মাউসের কার্সারটা তোমাদেরকে আমি যে বলে দিলাম, আমি যে F2 দিয়ে আমরা কি করব, মাউসের কার্সারটা হাইড করব। F2 তে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ ক্যারেক্টার কিন্তু 360 ডিগ্রি হয়ে গেছে। এখন যে আমি ট্যাব যে আরেকটা ইউজ করলাম ট্যাব, এখন আমি যে ট্যাব দেই স্ক্রিনে লক্ষ্য করবে মাউসের কার্সারটা হাইট হয়ে লগে কিন্তু হাইট মানে শো হয়ে লগে হাইট হয়ে যাবে। এখানে আমি সিঙ্গেল ক্লিক করব, একটি সিঙ্গেল ক্লিক করলাম, দেখতে পাচ্ছ মাউসের কার্সারটা হাইট এন্ড শো একবারে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু সিঙ্গেল একটি করে ক্লিক করছি। আর যদি মাউসের কার্সারটা এটা তো একদম শো হচ্ছে না, একদম শো করার জন্য আমি F2 তে ট্যাব দেবো, দেখতে পাচ্ছ এটা কিন্তু শো হয়ে যাবে। বুঝতে পারছি যে তোমরা ভালো করে এই সেটিংসটা বুঝে নিয়েছো। তারপর আমাদের কি করতে হবে, যে কিছু সেটিংস যে আছে সেটিংসে যাওয়ার জন্য এখান থেকে যে মাউস প্রতি ক্লিক করবো, এখানে এই অপশনে আসবো, আবার সেটিংস অপশনে। এখানে আসার পর আমাদের এখানে যে দেখতে পাচ্ছ বেসিক সেটিংস, এখানে ক্লিক করব। এখানে তোমাদের বাইরে বলে এরকম কিন্তু ওয়ান থাকতে পারে, এসব তোমরা কি করবে, এটা হলো নিচেটা যে দেখতে পাচ্ছ, এটা তোমাদের এই কি ম্যাপিং গুলো যে দেখতে পাচ্ছ, আমরা যখন এই মাত্র কি ম্যাপিং গুলো করলাম, এই কি ম্যাপিং গুলো এখানে সাইডে দেখা যাবে। তুমি যদি কালার চেঞ্জ করতে চাও কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো কি ম্যাপিং হাইট এন্ড শো করার জন্য। তুমি যদি এটা রাখতে চাও রাখবে, মানে নতুন প্লেয়ার যারা যারা জানো না চিনো না, তোমরা কিন্তু এটা রাখতে পারবে, তো তোমরা রেখে দিবে। আর যদি ভাবো যে না আমাদের এটা লাগবে না, তাহলে কিন্তু এখান থেকে এটা অফ করে দিবে। আমার এটা লাগবে না, আমি এটা অফ করে দিলাম, মানে আমার সব মুখস্থ হয়ে গেছে কোনটা কোথায় আছে। তারপর এখান থেকে মাউসের হার্স এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে যদি নর্মাল মাউস তোমাদের হয়ে থাকে তাহলে এখানে 250 রাখবে, আর যদি আমার মতন গেমিং যদি নর্মাল গেমিং মাউস থাকে তাহলে এখানে 500 রাখবে। তারপরে এই যে একটি সেটিংস দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের মাউসের স্পিড। ঠিক আছে, আমি যদি এটা একদম 10 করে দিই, দেখতেছো মাউসের স্পিডটা অনেকটা হয়ে যাবে। আর যদি আমি কমিয়ে 7 ধরো একদম 0 করে দিলাম, দেখতে পাচ্ছ মাউস কত মুভ করছে, এখানে কিন্তু কোনো অত একটি মুভ হচ্ছে না মাউসের কার্সারটা। তো এখান থেকে আমি 6 করে দিলাম। ঠিক আছে, তারপর এখানে যে নিচের একটি যে অপশন দেখতে পাচ্ছ, এটা হলো মাউসের কার্সার একদম বড় করে দেওয়ার জন্য, আবার একদম ছোট করে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা হলো এটার কাজ। আমি এখান থেকে 10 রাখবো, 10 রাখলে একদম ছোট হয়ে যাবে। যাই কম পরে রাখবো, মানে আমার এখন দেখাতে হবে তোমাদের। তারপর এই যে একটি অপশন দেখতে পাচ্ছ, এখানে হলো আমার মাউসের কার্সারটা চেঞ্জ করার জন্য। এখানে দেখছো মাউসের কার্সার কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এখনকার মতন এটা রেখে নিলাম। তারপর আবার ব্যাক করব, ব্যাক করার পর 2 নাম্বারটা ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু এটা অন হয়ে থাকতে পারে। ঠিক আছে, এই দুইটা তোমরা অফ করে দিবে। তারপর আমাদের 3 নাম্বারটা ক্লিক করব। এখানে কিন্তু তোমাদের কয়টা জানি অন থাকবে, এইসব তোমরা কি করবে, অফ করে দিবে। এখানে তোমাদের কোনো ছেড়খানি করতে হবে না। তারপর ব্যাক করবে, একদম নিচেরটাই তোমাদের এখানে একটি সেটিংস আছে তোমাদের। তো সেই সেটিংটা হলো উপরে যে সেটিংসটা আছে এটা অন করে দিবে। মাঝখানে একটা দেখতে পাচ্ছ একটি কিন্তু চিহ্ন চলে আসবে। আর এই যে একটি যে অপশন দেখতেছি, এখানে যদি ক্লিক করি এখান থেকে সাইজ আসবে। এখান থেকে 3 নাম্বারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু সার্কেল চলে আসবে। আমরা যখন AWM চালাবো এটা কিন্তু সবসময় স্ক্রিনের মাঝখানে এরকম ভাবে থাকবে। ঠিক আছে, তোমরা কিন্তু আরো অন্যগুলো আছে তোমরা কাস্টমাইজ করতে পারবে, এখানে দেখতে পাচ্ছ আরো আছে। তো এরকম ভাবে তোমরা কিন্তু রাখতে পারবে, যেরকম তোমাদের ইচ্ছা। যদি রাখতে চাও তাহলে রাখতে পারবে। তো এটা হলো তোমরা যখন AWM চালাবে তখন কিন্তু তোমরা এটা মাঝখানে যদি থাকে তাহলে কিন্তু AWM-টা তোমরা চালিয়ে মজা পাবে, মানে তোমাদের ক্যারেক্টার কোথায় আছে, মানে ইয়ামটা কোথায় লাগবে, ফাইটা কোথায় যাবে, এটা কিন্তু বুঝতে পারবে। তোমরা যে কালার চেঞ্জ করতে পারো, এখানে কিন্তু অনেকগুলো কালার দিয়ে দিয়েছে, এখান থেকে তোমরা কালারও চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, আর কি মোটামুটি এরকম ভাবে তোমরা এটা আর কি নিয়ে খেলতে পারবে। ঠিক আছে, তো এখন এটা যদি অফ করতে চাও অফ করে দিবে, আর যদি অন রাখতে চাও তাহলে অন রেখে দিবে। যাই হোক আমি এটা অন রেখে দিলাম। বাস, এরকম ভাবে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু খেলতে পারবে। এখন আমার বলবে যে ভাই তুমি তো করলে, এখন গেম প্লে করে এটাও দেখাও। তো আমি এখান থেকে স্টার্ট করি। চলো এখন আমি গেম প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এরকম ভাবে কিন্তু খুব সহজে কিন্তু খেলতে পারবে। আরে আমার ফাইটটা এরকম হচ্ছে কেন? চলো, এই ফার্স্ট মোড দেখতে পাচ্ছ কি অসাধারণ ফার্স্ট মোড দেখা যাচ্ছে এখন।
এরকম ভাবে কিন্তু খুব সহজে কিন্তু খেলতে পারবে। তো তোমাদের যদি অন্য কোনো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। কারণ হলো তোমাদের কিন্তু এই চ্যানেলে এরকমই কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।